রেকর্ডও চালু করে দিলাম। হোয়াইট বোর্ড। সো আমরা এর আগে বিজনেস কার্ডের ফরম্যাট যেভাবে দেখেছিলাম আমরা সেভাবে দেখব। আমার ড্রয়িং গুলো দেখা যাচ্ছে কিনা সেগুলো দেখবেন, জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মূল সাইজটি, যেই সাইজটি আমরা ডিজাইন করব। এটা হচ্ছে সেভ জোন, যেই জোনে আমাদের কন্টেন্ট থাকবে, লগো, ইমেজ, মানে ইমেজ বাইরে আসতে পারে, মানে আমার কন্টেন্ট, টেক্সট, লগো, ফোন নাম্বার, যাবতীয় কন্টেন্টগুলো এখানে থাকবে। আর এখানে থাকবে হচ্ছে আমার ব্লিড। এখন কথা আসতে পারে ভাইয়া সাইজগুলো কত, ব্লিড সাইজ কত, এটা কি বিজনেস কার্ডের সমান নাকি বেশি বা কম, কত হইতে পারে? হ্যালো তো ভাইয়া, জি, মাঝখানে ব্ল্যাক হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না, এক সাইডে করলে ভালো হয়। এখন এক সাইডে আসছে, এখন কি দেখা যাচ্ছে? আমি আসলে বিপদে আছি এটা নিয়ে, কেন হয় এটা জানি না, বাট এটা হয়ে থাকে। এখন কি দেখা বাম যাচ্ছে? বাম সাইডে একটু আনলেই বোঝা যাবে। এখন বাম সাইডে নিয়ে গেছি, দেখে যাচ্ছে কিনা? না ভাইয়া, ওই একই রকম আছে। বাম সাইডে নাহলে ডান সাইডে একসাথে, মানে এক সাইডে মানে করলে যে হবে। কোনো এক সাইডে করলে ভালো হয় আর কি। যে কোনো এক সাইড। আমার মনে হয় বাম সাইডে করলে ভালো হয়। এখন কি দেখা যাচ্ছে? এখন ঠিক আছে। ভাইয়া এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখেন, এই সাইজটি কত? প্রথম সাইজ হচ্ছে এটা, মানে আমাদের ডিফল্ট সাইজ হচ্ছে এটা। এই সাইজটির হচ্ছে আমার কত দেখেছিলাম আমরা ওখানে, 8.5 ইন্টু 11 ইঞ্চি, রাইট? এই সাইজটা কত? ভিতরে এটা হচ্ছে আমাদের প্রিন্ট জোন, না? হ্যাঁ, মিডলটা সেভ প্রিন্ট জোন। জোন। সেভ জোন আপনারা চাইলে দুইটা ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে আপনার মানে দুইটা সাইজে করা যেতে পারে, একটা হচ্ছে 0.25 অথবা 0.5। সো আমি সকালের ক্লাসে দেখিয়েছি 0.25, আপনাদের দেখাবো 0.5। সকালের ক্লাসটা যেহেতু আপনারা দেখবেন, সো 0.5 দিলে কি হয়, 0.25 দিলে কি হয়, সেটা যাতে কম্পেয়ার করতে পারেন সেজন্য এটা দেখানো। ওকে, সো আমি এখানে 0.5 করে কমাই দিলে কত হচ্ছে, 8, আর ইন্টু 11 থেকে যদি কমে যায় কত হয়, 10.5, রাইট? 10.5। তাহলে সেভ, আবার আমার ব্লিডটা কিন্তু তত বেশি হইতে হবে না, ব্লিডটা সমান দেওয়া যায়, বাট আমি না দিলেও চলবে, 0.25 দিলেই চলবে, ব্লিডটা 0.25 দিলেও চলবে। যেমন তখন হবে কত, 8.775, সরি 8.75, আর হবে 11.25, এটা হইতে পারে। ঠিক আছে, যদি আমি এখানে 0.5 করে বাড়াই তাহলে 8.5 হবে, সরি 9 হবে, আর এদিকে সরাসরি হবে কত, 11.5। বাট এইটাই হচ্ছে রেগুলার ব্লিড, 0.25 দিলেই হয়ে যায়, ব্লিডটা 0.25 দিলে এনাফ। ঠিক আছে, এতটুকুই সবাই বুঝছেন? Okay. এবার তাহলে আমরা কোথায় যেতে পারি? ভাই একটু করে বুঝাই দেন, আরেকটু করে বুঝাই দেন। আচ্ছা, আরেকটু করে বোঝাইতে হবে না? ওকে, হ্যাঁ, আরেকটু সেভ করে জোন, বোঝাচ্ছি। ফুল জোন, প্রিন্ট জোনটা একটু বুঝাই দেন। আচ্ছা আচ্ছা, বোঝাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, মাঝখানের যেটা আছে সেটা হচ্ছে আমার ডিফল্ট, মানে আমার স্ট্যান্ডার্ড যে সাইজটি সেটা। ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমার সেভ জোন, এবং বাইরে যেটা আছে সেটা হচ্ছে আমার কি, ব্লিড। এখন ভিতরে যেটা আছে সেটা সাইজ কত, আমাদের মাঝখানে যেটা সাইজ সেটা তো আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি, তাই না? এখন সেটার পর বাইরেরটা সাইজ কত, বাইরে যে সাইজ আছে সেটা কত, ভিতরের সাইজটা কত, ভিতরে সেভ জোনের সাইজ আমি কত নিব,
তো আমি সকালে যে ক্লাসটা নিয়েছি, কাগড়াছড়ির বেসের যে ক্লাসটা নিয়েছি, সেখানে আমি সেফ জোন নিয়েছি 0.25, যেটা আমরা কোথায় নিতাম, যেটা আমরা বিজনেস কার্ডে নিতাম। তো এটা যেহেতু ফ্লায়ার একটু বড় সাইজ, সেজন্য আমরা সেফ জোনটা একটু চাইলে বাড়ায় নিতে পারি, চাইলে আবার 2.25 নেওয়া যেতে পারে, বাট আমরা এটাতে বাড়াই নিব। আবার ব্লিডটা এত বেশি বাড়ায় নেওয়ার দরকার নাই, ব্লিডটা 0.25 হলেও চলে, ব্লিডটা 0.25 হলেও চলে। আমি কি বুঝাতে পারছি? মানে আধা ইঞ্চির অর্ধেক, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ ব্লিড হইলে চলে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। এটা হচ্ছে আপনার সেফ জোনটা, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজটা, আর এটা হচ্ছে আপনার ব্লিড সহ সাইজটা। ওকে, ভাইয়া পয়েন্ট গুলো লেখার জন্য একটু করে পয়েন্ট গুলো একটু দেখেন না। এগুলো ডিলিট করে দিছি। আচ্ছা, ভিডিওতে রেকর্ড করা আছে, ভিডিওতে রেকর্ড করা আছে, দেখে নিন, ঠিক আছে? ভিডিওতে রেকর্ড করা আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমার আমি লেটার সাইজে, মানে লেটার যে সাইজ, আমি A4 সাইজে নয়, আমি লেটার সাইজে করে নিচ্ছি। আর আমার এখানে কালার মোড RGB আছে, আমি এখানে CMYK করে দিচ্ছি। সেই সাথে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাদের কাছে একটা নিনজা টেকনিক শেখাবো, কারণ CMYK তে PNG সেভ হয় না। তো PNG সেভ হওয়ার জন্য আপনি কিভাবে PNG সেভ করতে পারবেন সেটা একটা প্রসেস আজকে দেখাবো। এতদিন তো এক্সপোর্ট করতেন, এখন এক্সপোর্ট না করেও করা যাবে, সেটা আপনাদেরকে দেখাই দিব আজকে। ওকে, জিহাদুল ইসলাম, আপনি স্ক্রিনশট কেমনে করলেন? উইন্ডোজ প্লাস পেইন্ট। না, সেটা তো বুঝলাম, কিন্তু মানে আমি তো পাস করে গেছি, আপনি কখন করছেন? কি আগে থেকে করে রাখছেন নাকি? না ভাই, আমার বিজনেস কার্ডটা এরকম, এটাও এরকম মার রাখছি। আচ্ছা আচ্ছা। তো এই যে দেখেন, এখানে আমি লেটারটা নিয়েছি, বাট লেটারের যে সাইজ, এটা তো এটা না, এটা তো আমি যেটা সেভ, আমি তো ছোট থেকে শুরু করব, আমি তো ছোট থেকে শুরু করব, যেভাবে আমরা বিজনেস কার্ডের লেআউট তৈরি করতাম এভাবে তো শুরু করব, তাই না? তো এই জন্য কি করব, আগে ছোট সাইজটা নিতে হবে। ছোট সাইজটা কত? 8, আর এটা হচ্ছে 10.5, 10.5, রেজুলেশন 300, কালার মোড CMYK, বাকি সব ঠিক আছে, ক্রিয়েট। জীবনে ফেসবুকে আমার এত এত ডিস্টার্ব হয়নি, এখন যে ডিস্টার্ব হচ্ছে আমার, আমার লাইফে এত ডিস্টার্ব হয়নি। আচ্ছা, এবার আমার আমরা যেটা করব এখন, আমি এখানে গাইড নিয়ে আসতেছি, গাইড মানে হচ্ছে রোলার টেনে দিচ্ছি। ওকে, কন্ট্রোল অল্টার C। এবার আমি কত বাড়াবো এটাতে? 0.5 করে বাড়াইতে হবে, কেননা আমার কন্ট্রোল অল্টার C, আবার যাচ্ছি রিলেটিভ, রিলেটিভ দেওয়ার পর হচ্ছে 0.5, যেহেতু আমি 0.5 কমিয়ে দিয়েছিলাম সেজন্য 0.5ই করবো। ওকে, আমি আবার যাচ্ছি, আমার কিছু একটা ভুল হচ্ছে মনে হয়েছিল। 0.5, 0.5। ওকে, আবার কন্ট্রোল অল্টার C, এবার ব্লিডটা নেব। সো ব্লিডের সাইজটা 0.25, 0.25।
বাড়াই দিলাম। এরপর জাস্ট আমি কি করলাম, ব্লিডটা নিয়ে নিলাম। ব্যাস, কাজ শেষ। নেটওয়ার্কের জঘন্য অবস্থা কেন? নাকি ফেসবুক সার্ভারটা স্লো হয়ে গেছে? আচ্ছা, এবার ব্লিডটা নিয়ে নিচ্ছি রেক্টেঙ্গুলার দিয়ে। কালারটা রেড হবে। সাবস্ট্রাক্ট করব। সাবস্ট্রাক্ট করলাম। আর শেপ কম্পোনেন্ট নাম চেঞ্জ করলাম ব্লিড। এবার আমার রেক্টেঙ্গুলার নেওয়ার পালা। রেড নিউ লেয়ার, রেক্টেঙ্গুলার, বিজি, কালার চেঞ্জ করব হোয়াইট। এটা কাজ শেষ। এতটুকু তো সবাই পারবেন, বিজনেস কার্ডের মতোই। দুইটা নিলে কন্ট্রোল জি, বিজি। ওকে, আমি একটু দ্রুত করছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে মূলত কি কি করা হয়েছে? ওকে, এখানে সার্কেল নেওয়া হয়েছে, তারপর হচ্ছে আর তেমন কিছুই নেওয়া হয়নি। ইমেজ, সার্কেল আর কিছু টেক্সট টেক্সট বসেছে আর কি। তাহলে আমি প্রথমে একটা সার্কেল নিচ্ছি। এগুলো সব লক। প্রথম সার্কেলটা হচ্ছে এইভাবে নিব, এই পাশ থেকে একটু বড়ভাবে নিব। ওকে, কালারটা হবে অরেঞ্জের, অরেঞ্জ না, ইয়েলো হবে। ইয়েলো হবে। কালারটার অপাসিটি বা ফিল হবে একদম লো। ফিল হবে মনে করেন 10%। 10% ফিল দিলাম। মুভ করে একদম এই পাশে নিয়ে আসলাম। আর একটু উপরে তোলা যেতে পারে, দেখি এটা কতটুকুতে আছে। ওকে, এতটুকুতে রাখলাম। ওকে, এটার আরেকটা কপি করলাম। কপি করে এটা এই পাশে নিয়ে আসলাম। এবং এটা কতটুকু আছে দেখি। এটা একটু ছোট অবস্থায় আছে, বাট বড় অংশ জুড়ে আছে। আরেকটা পাশে আসবে, আর একটু ছোট হবে। ওকে, এন্টার। এটা আরেকটু ছোট করি। ওকে, এতটুকুতে রাখলাম। একটু উপরে থাকবে এবং এটার কালার হবে 100%। এবার এটা আরেকটু ছেলে এদিকে নিয়ে আসা যায়। এটাকে কন্ট্রোল জে ফর কপি, কন্ট্রোল জে ফর কপি। কপি করে অল্টার এবং শিফট দুইটা ধরে ছোট করব। অল্টার শিফট দুইটা ধরে ছোট করলাম, হালকা একটু ছোট করলাম এবং কালার দিব এটার হোয়াইট। এটাতে আমি কি করব, ক্লিপিং মাস্ক করব। ঠিক আছে, অলমোস্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা সবাই খেয়াল করবেন। তারপর
এই দুইটার মাঝখানে আরেকটা ইয়া হবে, লেয়ার হবে, কন্ট্রোল জে ফর কপি, মানে সাদাটা কপি করলাম কন্ট্রোল জে দিয়ে। এবার একটু বড় করব, মাঝামাঝি করব, ওকে। এবার হবে এটার ফিল কালারটা অফ হয়ে যাবে, আমরা স্ট্রোক কালারটা দিচ্ছি এবং স্ট্রোকটা বাড়ায় দিব। এবার এটা যদিও এখানে করা যাবে কিনা আমি জানি না, তারপরে দেখি কিভাবে করা যেতে পারে, ঝামেলা করতে পারে। স্ট্রোক কালার, স্ট্রোক সাইজটা বাড়াই দিচ্ছি। পঁয়তাল্লিশ দেওয়ার পরে এত, ওকে 100 করলাম, সেন্টার আর একটু বড় করব, ওকে। এবার দেখি এটা কাটা যায় কিনা, কাটার কোনো অপশন আছে কিনা, অথবা অ্যাঙ্কর পয়েন্ট বসায়ও কাটানো যাবে। দেখি এটার অ্যাঙ্কর পয়েন্ট কোন জায়গায়, ওকে। সো আমার এটাতে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এই যে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমি জাস্ট এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট কোন জায়গায় বসানো যাবে দেখি, একটু মিডল অবস্থা, এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট বসাইলাম, ওকে। এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাইতে পারি, বাকি অ্যাঙ্কর পয়েন্টগুলো কি করব, ধরে ধরে রিমুভ করে দিব। ঠিক আছে, এই যে এটা দিয়ে ডিরেক্ট সিলেকশনে যাব, অ্যাঙ্কর পয়েন্ট এটা ডিলিট করব, ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাচ্ছে কিন্তু এত বাইরে না রেখে ভিতরে রাখা যেত। আমি যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি এই জায়গায় বসাই, তাহলে তো আমি এটাও ডিলিট করে দিতে পারতেছি, তাহলে কিন্তু ভিতরে চলে আসে না। থাক, এতটুকুতে থাক। এবার এটার একটু ইয়ে করতে হবে, কাজ করতে হবে। যেমন স্ট্রোকের বিভিন্ন অপশন আছে, মোর অপশন, যেমন এগুলো হচ্ছে কোণা আছে, এখন এটা ছেলে রাউন্ড করতে পারি, এই যে যেমন রাউন্ড হয়ে গেছে এই জায়গায়। তারপর হচ্ছে এটাও রাউন্ড করে দিচ্ছি, ওকে। ওকে, এবার দেখেন এটা কাজ শেষ। এবার এটা কাজ শেষ। এটার হোয়াইট সার্কেলটাকে আরেকটু বড় করা যাবে, ওকে। এবার এটা ভিতরে কিন্তু এটা ট্রান্সপারেন্ট ভাবে দেখা যেত, তো আমি এটাকেও ট্রান্সপারেন্ট করব, অপাসিটি একটু কমা দিলেই তো হচ্ছে। এটা আর একটু ছোট করি, ওকে। এতটুকু সবাই বুঝছেন আমি এটা কিভাবে করলাম, এই শেপটা কিভাবে করলাম, এটা কি সবাই বুঝছেন? রেসপন্স করবেন সবাই। জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া পারছি। বুঝছি। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে আমার পরবর্তী স্টেপ হচ্ছে, এখানে দেখি এখানে আরো একটা স্টেপ আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে একটাকেই সবকিছু করা যাবে। যেমন এটা দিয়ে করা যাবে, এটার একটা কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, ছোট করবো এটাকে, এই যে ছোট করলাম। ও নো 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 নো, এটা করা যাবে না, এটাকে করি, মানে হোয়াইট কালারের যেটা ইয়ে আছে সেটা, এই কালারটা হোয়াইট কালার থেকে অন্য একটা কালার করি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে এই কালারটাকে কন্ট্রোল জে ফর কপি, ছোট করবো হালকা একটু, ওকে। এবার কি করব, এটাকে স্ট্রোক করব, ফিল কালারটা অফ, স্ট্রোক কালারটা অন, তারপর হচ্ছে সাইজটা 50, ও মাই গড 50 হলে বেশি হচ্ছে, 20, তাও বেশি হচ্ছে, 10, লিটল বিট, ওকে। এখন থেকে আছে, এখন 3 মনে হচ্ছে। এবার আমি কি করব, এবার জাস্ট আমি সেম এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট এড করব, কাজ শেষ। না এই জায়গায় না, এই জায়গায় করি, এই জায়গায় করি। এবার বাকি অ্যাঙ্কর পয়েন্ট গুলো কি করব, রিমুভ করে দিব, ডিরেক্ট সিলেকশন টুল, এটা 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 ডিলিট, না কি হইলো,
ডিলিট, ব্যাস। তাহলে এরপর আর কি আছে? এরপর বাইরের অংশ আছে না একটা। তাহলে এবার আমি এই যে বাইরের হোয়াইট, বাইরের যেটা আছে ইয়েলো, বাইরের ইয়েলোটাকে কন্ট্রোল জে ফর কপি, এটাকে বড় করব, করলাম। এবার ফিলটা অফ, স্ট্রোকটা অন, সাইজটা 10, তারপর হচ্ছে এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট বসাবো, এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট বসাইলাম, এই জায়গায় বসাইলাম, বাকি সব রিমুভ, সবগুলো ধরে রিমুভ। ওকে, এবার এই জায়গার দেখা যাচ্ছে একটা বৃত্তাকার কিছু একটা মনে হচ্ছে না, এটা করি। তো বৃত্ত কেমনে দিব? এই জায়গা থেকে ইলিপস নিব আর কি, এই যে ইলিপস নিলাম, ইলিপসটা স্ট্রোক করব, ফিলটা অফ করে দিয়ে স্ট্রোক করে দিব, আর এটার সাইজটা 10 দিব, কিন্তু 10 দিলে তো বেশি হইতেছে। আচ্ছা, এটা ভিতরের দিকে, তাই তো বেশি মনে হচ্ছে, এটা বাইরে করতে হবে। এটা ইনসাইড, মিডল অথবা আউটসাইড করলে এটা তো থাকবে না। আউটসাইড করি তো, এই যে আউটসাইড করলে বেশি থাকতেছে না, আউটসাইড করেন, ঠিক আছে। এখন দেখেন তো, ওকে, এখন হয়ে গেছে। তো এই স্ট্রোক আর এই স্ট্রোকে মিলে তো জয়েন করাইতে পারি। স্ট্রোক এটা কই, এই স্ট্রোক আর এই স্ট্রোক, দুই স্ট্রোক মিলে তো জয়েন করাইতে পারি, মাস শেপ করতে পারি না? মাস শেপ করা যাবে না, মাস শেপ করলে আবার উল্টাপাল্টা করতেছে। মাস শেপ করা যাবে না, মাস শেপ করলে আবার ঝামেলা করতেছে। এতটুকুতে থাক। এটাকেও রাউন্ড করে দিই, এটা রাউন্ড না করে এটার বেচারা কষ্ট হইতেছে, এরও রাউন্ড করে দিই, এই যে রাউন্ড, আর এটা ইনসাইড সেন্টার করে দিই। আচ্ছা, এতটুকু তো সবাই বুঝছেন আশা করি। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে কি দেখি, আরেকটা আছে একটা মোটা টাইপের ফ্যাট। তো ফ্যাটটাকে কিভাবে কি করব? এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল জে ফর কপি। এবার এটাকে একদম আরেকটু বড় করব, করার পর ওকে, ফিলটা অফ, স্ট্রোকটা অন। দেখি ফেসবুকের কি অবস্থা। ওরে আল্লাহ, লাইভ গেছে। আচ্ছা, আজকে 6:30 পর্যন্ত ক্লাস করতে রাজি কে কে আছেন? রাজি ভাইয়া। রাজি। জি ভাইয়া রাজি। আচ্ছা, আজকে আমি লাঞ্চ করে আসছি তো, সেজন্য মনে করেন একটু লং টাইম ক্লাস করতে পারবো। ওকে ভাইয়া, সব প্রতিদিন তো মনে করেন আপনাদের ক্লাস শেষ করে লাঞ্চ করি, আজকে লাঞ্চ করে আসছি, বুঝছেন তো। এনার্জি আছে, প্রচুর এনার্জি আছে। আচ্ছা, আসলে অনেক হ্যাঁ, হ্যাঁ, হাইস্ট কতক্ষণ নিছেন? হাইস্ট কি নিছি? মানে কয় ঘন্টা ক্লাস নিছেন? আমি জি। আমি 4-5 ঘন্টা ক্লাস নিছি। আমার আবার বকবক করার অভ্যাস আছে, প্রচুর বকবক করতে পারি। আচ্ছা, এটা 20 দিব, ওগুলার থেকে ডাবল করতে হবে। 20 না, 25 দিয়ে দেখি, 30 দিয়ে দেখি, 35 দিয়ে দেখি, 35, 45, এটা ঠিক আছে, 45 ঠিক আছে। ওকে, এটাও কাটতে হবে। কবরস্থান থেকে ফোন দিচ্ছে, দেখছো কি ভিআইপি মানুষ আমি।
এই কলগুলো দেয় কখন জানো? ঘুমাইলে। হ্যাঁ, তারপর হচ্ছে মানে আমি যখন ঘুমাবো তখন ওরা আমাকে কল দিবে, ওয়াশরুমে থাকলে কল দিবে, বুঝো নাই? মানে এমন অবস্থা। আর বিনা অনুমতি কল দিলে এমনিতে আমি মানুষের কল রিসিভ করি না, এদের কল কোন দুঃখে রিসিভ করবো বলো তো? এমনিতে মানুষ ফোন দিয়ে আমি রিসিভ করি না, সময় নাই। আচ্ছা এইটুকু বুঝছেন কিভাবে করলাম? এটা কিন্তু এইটার বাদে আরেকভাবে করা যায়। এটা বুঝছেন কে সেটা আগে বলেন আমারে। আচ্ছা বুঝতে পারছেন। অনন্যাপুর কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, সেই 4 ঘন্টা ধরে ক্লাস করতেছেন। আচ্ছা, এটা আরেকভাবে করা যায়, সেটা আমি একটু দেখাই। আমি জানি অনেকের কষ্ট হবে আজকে, বাট একটু আমার জন্য স্যাক্রিফাইস করেন না আজকে একদিন, ঠিক আছে? আচ্ছা এই যে আমি এটাকে মিডলে নিয়ে আসতেছি, স্ট্রোকটা মিডলে নিয়ে আসি, ইনসাইড থেকে সেন্টার। এবার এটাকে আমি যদি এই যে এখানে যদি দেখেন মোর অপশন, মোর অপশনের পর আমি এই যে এটা অন করে দিচ্ছি, অন করে দেওয়ার পর এটা কি হয়ে গেছে, ভাগ ভাগ হয়ে গেছে না? এবার আমি ড্যাশগুলো কমাই দিচ্ছি, ড্যাশটা মনে করেন 0 দিচ্ছি, গ্যাপ 1, ড্যাশটা বাড়া দিতে এবার ড্যাশ 50, গ্যাপ দিছিলাম 1, গ্যাপ 10 দিচ্ছি, ড্যাশটা 10 দিয়ে দেখি। ওকে, এবার গ্যাপটা কমাই দেখি তো, গ্যাপ 2, গ্যাপ 1, ড্যাশ ড্যাশ এটা হচ্ছে 1, গ্যাপ 0, গ্যাপ 1, গ্যাপ 0, ড্যাশ 2, ড্যাশ 0, ড্যাশ 5, গ্যাপ গ্যাপ 2, 3, 0। এটা এভাবে করা যায়, বাট এটাতে আসলে খুবই কম। একটা বিষয় খেয়াল করবেন সবাই, সবাই খেয়াল করবেন আমি কিভাবে কি করতেছি। এটা হচ্ছে এক ধরনের নিনজা টেকনিক, বুঝছেন? একই লাইনের মধ্যে কতটুকুর মধ্যে ফাঁক রাখবেন সেটা হচ্ছে টেকনিক। এই যে দেখেন হয়ে গেছে কাজ। এবার আপনি জাস্ট এখান থেকে ক্যাপস গুলো কি করবেন, রাউন্ড করে দিবেন, হয়ে গেল না? এটুকু বুঝছেন সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা দুইটা প্রসেস কিন্তু দেখাইলাম, দুইটা প্রসেস। আচ্ছা বাহ 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 বাহ, আজ আর লাভ যাইতাম না ভাই, অনেক গেছি, সব মিটে গেছে আজকের লাইভের। আচ্ছা তাহলে ভিতরেরটা হচ্ছে, ভিতরেরটা তো 2-3টা আছে দেখা যাচ্ছে, খেয়াল কি করি নাই, ভিতরটাতেও 2-3টা আছে, বাট এখন দেওয়া পসিবল না, আর কাজ শেষ। ওকে, মেন যে ডিফিকাল্ট জিনিসটা এটা আপনাদের কিন্তু দেখাই দিচ্ছি, শিখে ফেলছি, মানে মেন যে ডিফিকাল্ট জিনিসটা সেটা কিন্তু শিখে গেছেন। এটা একটু এদিকে আসতো, বাট এখন আর কি করা, আর কিছু করার নাই। ওকে, এবার আমি একটা কর্পোরেট ইমেজ নিয়ে আসি, কর্পোরেট ইমেজ, কর্পোরেট ইমেজ,
মাস্কিং, এটা হচ্ছে মাস্কিং করছে, বুঝছেন? এক সময় এগুলো দেখতে ভয় লাগতো না, মানে কেমনে করে ভাই এগুলা, কিন্তু এগুলো সবাই পারেন। জাস্ট কফি, কন্ট্রোল বি পেস্ট, আর এই জায়গায় এটা পেস্ট করে দিব। ওকে, এই বৃত্তটা কোন জায়গায়, সেই জায়গায় এটাকে নিয়ে যেতে হবে। ওকে, এই জায়গায় হচ্ছে এটা। এবার কি করব, ওই যে মাউসের রাইট বাটন দিয়ে এটা কি করলাম, ক্লিপ মাস্ক করে দিলাম। সহজ হিসাব, একটা গেছে গা। এবার পরবর্তীটা হচ্ছে এইদিকে, পরবর্তী ইমেজটা কিরকম, এইদিকে জনসংখ্যা নিয়ে করছে। এবার এটাকে জাস্ট এতটুকু করলাম, এতটুকু থাকবে। কালার দিব এটা। ওকে, কন্ট্রোল জে ফর কপি, ছোট করব। তারপর কালারটা চেঞ্জ করে দিচ্ছি, গ্রে কালার। তারপর হচ্ছে এই এটাকে কন্ট্রোল জে ফর কপি, বড় করব হালকা একটু, বেশি না, হালকা একটু। স্ট্রোকটা চেঞ্জ করে দিব, সেম কাজটাই করব। 10 আর একটু বড় করা যাবে, একটা থাকবে এই জায়গায়, অ্যাঙ্কর পয়েন্ট এই জায়গায়, এই জায়গায়, আর এই জায়গায়। ডিরেক্ট সিলেকশন টুল, সব অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, ডিলেট। ওকে, একটা গেল। আবার ঠিক সেম, কন্ট্রোল জে ফর কপি, একটু বড় করব, ফিলটা অফ করে দিচ্ছি, স্ট্রোকটা অন করে দিচ্ছি, সাইজটা বাড়িয়ে দিচ্ছি 10। এবার স্ট্রোক এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট বসাবো, এই জায়গায়। ওকে, ডিরেক্ট সিলেকশন, সব ধরবো, ডিলেট, ডিলেট। যা, এবার দুইটাই ধরবো, এটা আর এটা মিলে ধরে, দুইটাই ধরে। আচ্ছা, দুইটা ধরলে কি যাচ্ছে, যাবে। এই যে এখান থেকে রাউন্ড, কাজ শেষ। আর ইনসাইড থেকে সেন্টার, আমার মোটামুটি কাজ শেষ। এখানে কি কিছু আছে, এটাতে ডট একটা আছে, সেটার মধ্যে ডট একটা বসাবো। বাইরেরটা না ভিতরেরটা, ভিতরেরটা। আচ্ছা, বাইরেরটা লম্বা, ভিতরেরটা ছোট, ভিতরেরটা লম্বা, বাইরেটা ছোট, এটাই জায়গায় হবে আর কি। তাহলে এই জায়গায় আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট বসাই, ঘাবড়ানোর কিছুই নাই। জাস্ট এই জায়গায় আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট বসাই, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটা ডিলেট, যাও তবা যাও। কাজ শেষ, সহজ হিসাব। এই জায়গায় একটা কি দেখতে পাচ্ছি, এই জায়গায় একটা ইয়ে বসবে, সো এই জায়গায় ফিল শেষ, কাজ এটাও শেষ। স্ট্রাকচারটা তৈরি করা শিখাই দিছি, এখন এই স্ট্রাকচারটা আপনারা কে কে তৈরি করতে পারবেন দেখি বলেন তো। জনসংখ্যাওয়ালা ছবি, মিটিং, 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 এটা হচ্ছে মিটিং। এটা কোন ইমেজটা নেওয়া যায়, এটার, আচ্ছা এটা কেন নেওয়া যাবে না বলেন তো, এটা কেন নেওয়া যাবে না? কারণ এটার মাথা নাই। প্রথম কথা হচ্ছে এটার মাথা নাই, এটা যদি আপনি বসান, এটা এক্স্যাক্টলি মানুষগুলো আসবে না, কিন্তু এইটাতে আসবে, এটাতে আসবে, কারণ এটাতে বিশাল জায়গা। ডিজাইন করার সময় অনেক নিউ ডিজাইনার এই বিষয়গুলোতে পড়ে, এবং এই ঝামেলায় মানে পড়তে পড়তে মাথা পাগল হয়ে যায়, মানে কোনো ইমেজে যেন সে সুইট করতে পারে না।
তার মাথায় আসে না যে এটা আসলে এটার এই পাশে জায়গা নাই, এই পাশে জায়গা নাই, উপরে জায়গা নাই, সেটা কেমন সুইট করবে এখানে। ওকে, এটা বসাইলাম, নিয়ে আসলাম একটু বড় করে, বসানোর পর নিচে নিয়ে যায় একটা একটা করে। ওকে, এবার ক্লিপ মাস্ক, কাজ শেষ। ছোট করব, আরো ছোট করব, নিচের থেকে একটু উপরে নিয়ে যাব, এবার এই পাশে নিয়ে আসব। মোটামুটি তারা কথা বলতেছে এগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এরপর এখানে বাকি যে কন্টেন্ট এগুলা খুবই সহজে বসানো যাবে। এই যে এখানে 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 কলমের আইকন দেখতে পাচ্ছি, কলমের স্কেল, এখানে লাইট, এখানে মেইল বক্স, আর এখানে হচ্ছে মার্কেটিং। এটা হচ্ছে একটা মার্কেটিং এজেন্সির জন্য করা। তো আপনাদের তো এটা দিয়ে দিয়েছি, বাকিটা আপনারা কমপ্লিট করবেন। আমি আপনাদের যতটুকু দেখিয়েছি ততটুকু দেখে বাকিটা আপনারা কমপ্লিট করবেন। আপনারা স্ট্রাকচারটা তৈরি করা শিখিয়ে দিয়েছি, কিভাবে স্ট্রাকচারটা তৈরি করতে হবে সেটা শিখিয়ে দিয়েছি, বাকিটা আপনারা তৈরি করবেন। খুবই সহজ, খুবই সহজ, একদমই সহজ জিনিস। ও, আইকন গুলো কোথা থেকে নেবেন তাই না? আচ্ছা, ওকে, এখন আইকন গুলো নেওয়া শিখাই দিচ্ছি, 1 মিনিট। তার আগে আমি এখানকার যে আইকন গুলো বসাবেন সেই স্ট্রাকচার গুলো আগে তৈরি করে ফেলি। যেমন এটা হবে এখানে, আর একটু ছোট হবে, এখানে একটা বসাবো, টানিয়ে এখানে একটা বসাবো, আর একটা টেনে এই জায়গায় একটা বসাবো। 3 জায়গায় 3টা বসাইলাম। ওকে, ভিতরে গেছে। ওকে, এবার আইকন গুলো না, আইকন ডাউনলোড করবেন হচ্ছে ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে যাবেন, ফ্ল্যাট আইকনে গেলেই পেয়ে যাবেন। ওয়েবসাইট তুমি আসো না কেন? কি অবস্থা নেটের? এটা কি আমার ব্রাউজারের সমস্যা নাকি ইন্টারনেটের সমস্যা? তোমাদের কি এরকম করতেছে নাকি আমার করতেছে? এরকম করে আটকে যায়? তাহলে এই গুগল ক্রোম আর ইউজ করা যাবে না আর কি। বা ফায়ারফক্স টি বেস্ট। আমার কাছে ফায়ারফক্সটা কেমন জানি লাগে, তো সেজন্য ইউজ করি না। ফায়ারফক্স বড় বড় আর কি, এমনিতে ক্রোম হচ্ছে অলওয়েজ বেস্ট, কিন্তু এখন কাজের সমস্যাগুলো তো ফায়ারফক্স ইউজ করতে হবে। এই যে দেখেন, মানে এখন দেখেন কত সুন্দর লোড নিল। আমার মোবাইলটা লাগাইলাম, সেখানেও কি করতেছে দেখি। ও, সেখানেও তো লোড নিতেছে। অ্যাক্সেস 31 মিলিয়ন, মানে সরি 31 মিলিয়ন নাকি 3 মিলিয়ন, কত? 3.1 মিলিয়ন, 3.1 মিলিয়ন এখানে ভেক্টর আইকন আছে। 3.1 মিলিয়ন, এটা ভাবা যায় না। সো আপনার এখানে যা যা লাগে সবগুলো আপনি এখানে পাবেন। যেমন আপনি যদি লিখেন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ আইকন লাগবে, সো আমি হোয়াটসঅ্যাপ লিখেন, অর্ধেক লিখলে বাকিটা দেখাবে। হোয়াটসঅ্যাপ লিখলে হোয়াটসঅ্যাপ আইকন সাজেশন করবে এখানে। একটু আসতে দেন, এই যে এখানে হোয়াটসঅ্যাপের বিভিন্ন আইকন আছে, সেগুলো ডাউনলোড করতে পারবেন। এটা ব্ল্যাক হোয়াইটও আসবে, একটু সময় দিতে হবে আসলে, নেটওয়ার্কের বেশি ডিস্টার্ব। এই যে আসছে, এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আইকনগুলো ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতেছেন আমার কিছু কালেকশন অলরেডি করা আছে, যেমন লোকেশন, ওয়েবসাইট, ইমেইল, তারপর হচ্ছে ফোন, টুইটার, ফেসবুক। এখন আমি কি করব, এখানে আরো জমা করার জন্য এই যে উপরে দেখেন প্লাস, আমি এটা নিব, এটাও নিব, মানে দুইটাই নিচ্ছি। তো আমি কি হলো, এখানে কালেকশনে জমা হচ্ছে। এবার যদি মনে করেন যে আমার গিয়ার আইকন, গিয়ার বানান করেন তো, GEAR নাকি গিয়ার, গিয়ার সেটিংস গিয়ার্স। ওকে, সেটিংস গিয়ার্স লিখে চার্জ করলে সেটিংস গিয়ার্স আসবে। তারপর হচ্ছে স্কেল, পেন্সিল এবং স্কেল, না পেন্সিল স্কেল, এই যে এখানে গিয়ার, এটা নিতে পারেন। এটা সাধারণত ব্যবহার হয়, অনেক জায়গায় ব্যবহার হয় এটা, ঠিক আছে।
এবার কথা হচ্ছে এখানে আমরা ডিজাইনে দেখেছিলাম কি, ডিজাইনে দেখেছিলাম হচ্ছে পেন্সিল এবং এই যে স্কেল। তাহলে পেন্সিল স্কেলকে সাধারণত কি বলা হয়? এটা সাধারণত রিসোর্স লিখলে মনে হয় আসতে পারে। দেখি তো, সোর্স, SOURCE, সোর্স। সোর্স লিখলে কিরকম আসে দেখি তো, সোর্স। আইডিয়া নেওয়ার জন্য এখানেও সার্চ করা যেতে পারে, পেন্সিল অ্যান্ড স্কেল আইকন। এই যে এটা আর কি না, এটার নাম কি আছে সেটা এখন দেখতে পাবেন আইডিয়া নেওয়ার জন্য। এই যে স্টেশনারি, লাইন টুল, লাইন টুল, লাইন টুল না, এটাই তো না? পেন্সিল এবং স্কেল লিখলে তো চলে আসতেছে। তো সোর্স লিখলে যদি না আসে তাহলে লিখবেন হচ্ছে পেন্সিল, পেন্সিল অ্যান্ড স্কেল, পেন্সিল অ্যান্ড স্কেল। এই যেখানে পেন্সিল অ্যান্ড স্কেলের সাজেশন দিয়েছে আপনাকে, পেন্সিল এবং স্কেলের সাজেশনটাও পেয়ে গেলেন। এখানে আশা করি আসবে, কিন্তু বেশিরভাগই তো প্রিমিয়াম, বাট যেটা খুঁজতেছি সেটা কিন্তু আসে নাই, যেটা খুঁজতেছি সেটা কিন্তু আসে নাই। স্কেল অ্যান্ড পেন্সিল লিখিত, না আসলে এখান থেকে করতে হবে আর কি, এখান থেকে নিয়ে কি যেন বলে এটা, কি যেন বলে যে ওটাকে, ম্যাজিক ইরেজার টুল দিয়ে ডিলিট করতে হবে আর কি। কিছু করার আছে, কিছু তো করার নাই। যেটা বুঝতেছি সেটা পাচ্ছি না। আইকনটা হচ্ছে এটাই, এটা হচ্ছে আইকন। এখান থেকে কপি করে নিয়ে যাবেন, জাস্ট কপি, এখানে আনবেন, Ctrl+B, তারপর হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, গেছে গা, গেছে গা, গেছে গা। ওকে, এবার আপনি এটাকে ছোট করেন, ছোট করেন, ছোট করে এই জায়গায় বসান, আরো ছোট করেন, বসাই আবার কি করবেন, ডাবল ক্লিক করলে ব্ল্যান্ডিং, কালার ওভারলে হোয়াইট, শেষ। শর্টকাট আইকন বসানো শেষ। বাঙালির আটকানো যায় না, বুঝছেন? বাঙালির আটকানো যায় না। তাহলে এটা গেল। তারপর হচ্ছে বিভিন্ন আইকন এখান থেকে করবেন, কালেকশন করে, এই যেমন হোয়াটসঅ্যাপ, আমি মনে করেন এগুলো আপনি কালেকশন করলেন চার্জ দিয়ে, কল লিখে চলে আসবে কল, মেল লিখলে মেল চলে আসবে, ওয়েব লিখলে ওয়েবসাইটের আইকন চলে আসবে, টুইটার লিখলে টুইটারের আইকন চলে আসবে। এরপর ডাউনলোড, ডাউনলোড কালেকশন, ডাউনলোড কালেকশন দিলে এখানে 4-5 ধরনের ফরম্যাট দেখাবে। পিএনজি ফরম্যাট আছে যেটা ছবি আকারে আসবে, এসভিজি যেটা ইলাস্ট্রেটর এবং ওয়েবসাইটের জন্য, ইপিএস ওয়েবসাইট এবং ইলাস্ট্রেটরের জন্য, পিএসজি হচ্ছে আপনার কিসের জন্য, ফটোশপের জন্য। সো পিএসজি ডাউনলোড করে নেবেন, এখানে ক্লিক করলে ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর আপনার নির্দিষ্ট লোকেশন চাইবে, মানে কোন জায়গায় আপনি সেভ করবেন সেই লোকেশনে দিতে বলবে। আসতেছে, এই যে আপনি কোন জায়গায় সেভ করবেন এটা, সেই জায়গায় আপনি সিলেক্ট করে তারপর সেভ দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার এরকম কি দেখাবে, রার ফাইল দেখাবে, জিপ ফাইল দেখাবে, সেখান থেকে আপনি এক্সট্রাক্ট করে নেবেন। এই যে এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট হিয়ার করলে কি হয়ে যাবে, আইকনগুলো আপনি পেয়ে যাবেন। এরপর আপনি ওপেন করলে ফটোশপে ওপেন হয়ে যাবে। ক্লিয়ার সবাই আইকন ডাউনলোডের বিষয়টা? আইকন ডাউনলোডের বিষয়টা সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, সবাই জি ক্লিয়ার ভাইয়া। হইলে তাহলে বাকিটা তাহলে আপনারা করে আনবেন। আমি যতটুকু করেছি এখানে বাকি অংশগুলো আপনারা করে ফেলবেন, যতটুকু এখানে করা দরকার করে বাকিটা আপনারা জমা দিবেন। এটুকু কি সবাই পারবেন?
পারবো ভাইয়া ইনশাল্লাহ। কারণ এখানে যে জিনিসগুলো দেখানো হয়েছে এই বিষয়গুলো কিন্তু একটু ক্রিটিক্যাল। এখানে দুইটা স্টেপে দেখানো হয়েছে, যেমন এটা দুইটা ওয়েতে আমি দেখাইছি। তো আমি দুইটা ওয়েতে দেখাইছি, তো আপনারা দুইটা ওয়েতে করার চেষ্টা করবেন। মানে এগুলো শিখতে হবে, শেখার জন্য করবেন। তারপর এখানে মনে করেন স্ট্রোকটাকে কিভাবে কাটতে হয়, সেটাকে গোল করতে হয়, সেটা শিখাইলাম। তারপর হচ্ছে মানে সবকিছু মোটামুটি এখানে কিছু জিনিস ছিল, ঠিক আছে। তো এখন এই যে বিষয়গুলো আপনারা শিখলেন, এগুলো অ্যাপ্লাই করতে হবে, নাইলে আপনারা এগুলো ভুলে যাবেন। ভাইয়া জি বলেন। ইয়াটা দিয়েন তো ওই ফটোশপ ইয়াটা দিয়েন 2018 ভার্সনটা দিয়েন তাড়াতাড়ি। তাড়াতাড়ি দিতে হবে। হ্যাঁ ভাইয়া একটু দিলে ভালো। জি ভাইয়া, ফটোশপের লিংকটা দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, ফটোশপটা আমি একটু পর ড্রাইভে আপলোড দিব, তখন দিয়ে দিব। ভাই, আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় কাজ করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকবেন। আজকে তো আর ফ্রিল্যান্সারটা দেখানো হইলো না, দেখবেন নাকি ফ্রিল্যান্সারটা? দেখবেন কে কে, দেখবেন না কে কে, দেখি বলেন তো। কত সময় লাগবে ভাইয়া? সমস্যা না, আছে দেখতে পারবো। দেখি সবাই বলেন, সবাই বলেন। এখানে ভাইয়া 8 দেখতে জন পারবো। আছেন, 8 জন দেখতে। আছেন। দেখতে পারবো। আগামী ক্লাসে প্রথমে আমরা এটা দিয়ে শুরু করব, ঠিক আছে? জি ভাইয়া, ওকে। ওকে, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। এখানে কি অনুপস্থিত হয়ে গেছে আবার? অনন্য আপু নাকি? জি ভাইয়া, উনি মনে হয় চলে গেছে। আচ্ছা, বাজেটটা 19 মিনিট বেশি করাইছি তো আজকে, 20 মিনিট বেশি করাইছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো কমপ্লিট করে গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম